আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আর ফয়সাল বাসায়। আজকে আমার ম্যাডামদের হচ্ছে 4 দিন স্কুল ছুটি দিছে। তো আমার ম্যাডামরা মাত্র গেল মাসকাট আহ, ঈদের শপিং করতে, আর হচ্ছে কি বলে, বাচ্চার জন্য কেনাকাটা করতে। তো বাচ্চা হওয়ার জন্য আর তো বেশি দিন নাই, এটা আপনারা এর আগেও শুনেছেন আমার মুখ থেকে, আবারও বলছি। তো এই জন্য আমার ম্যাডাম আবার যে কোনো জিনিস খুব আগের থেকে প্রিপারেশন নেয়। যেমন ঈদের কিন্তু আর 3-4 মাস বাকি আছে। তো আমার ম্যাডাম আগের থেকেই ঈদের জামা কাপড় আরও যা কেনাকাটা এগুলো মাসকাট থেকে সারবে, ওখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, ওখান থেকে করবে, এজন্য গেল। আর বাচ্চার জন্য যাবতীয় যা যা লাগে সব কিছু আজকে কেনাকাটা করে নিয়ে আসবে। আর বাচ্চার জন্য নতুন একটা আলমিরা আনছে। তো আলমিরাটা আমি আপনাদেরকে দেখাবো এখন। আর ভিডিওটা ফয়সালকে দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, ফয়সাল বসে আছে, ওর কোনো মানে শোক তাপ নাই। ওরে যে রাইখা গেল গা, ও কিছুই কয় না, বয়ে বয়ে খাইতে আছে। কারণ ফয়সালের সাথে আমি থাকলে ফয়সালের আর কিছু লাগে না, ঠিক আছে? আমার কাছে ও অনেক হ্যাপি থাকে। দেখছেন, ওর মতো বসে বসে ও খাইতেছে। মানে সকালে আমি ঘুম থেকে উঠা যখন রান্নাঘরে আসছি ওদের খাবার নাস্তা দেওয়ার জন্য, ও আমারে দেখা মানে মুখে এমন একটা হাসি দিছে। সকালবেলায় আমাকে দেখে মানে হাইসা দিছে। আমি আবার হাইসা দিয়া ফয়সালকে গুড মর্নিং জানাইলাম, ও হাসতেছে। বুঝে না তো গুড মর্নিং কি, হাসতেছিল। যাই হোক, ফয়সাল এখন আপেল খাচ্ছে আর মালটা খাচ্ছে। তো আমি এখন বাচ্চার জন্য আলমারিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, আমি এটা গতকালকে রাতে নিয়ে আসছি, আমি নিজেও দেখি নাই। সকালে আমাকে ওরা বের হওয়ার সময় বলতেছে এইখানে রাখলো আলমারিটা। এই যে সাদা সাদা আলমিরা, দেখেন এটা নতুন বানাই নিয়ে আসছে, অর্ডার দিয়েছিল মনে আগেই। তো ভিতর থেকে রং করছে না, রঙের একটা গন্ধ আসতেছে। তো আমার মনে হয় এই আলমিরাটা এইখানে না রেখে আমার মনে হয় এইখানে রাখা উচিত ছিল। এই চেয়ার, তারপরে এই যে আয়না, এগুলো সরাইয়ে আমার মনে হয় এখানে রাখলে ভালো হতো ওইখানের থেকে। কিন্তু হ্যাঁ গো, ইচ্ছা ওইখানে রাখবে। এইখানে কেন আমি নিষেধ করতেছি জানেন? বলতেছি কেন এই জায়গাটা রাখার জন্য। কারণ এটা হচ্ছে একবারে দরজার সই সই, দেখেন এই যে দরজার সই সই। কোনো রকম ওরা তো আবার আস্তে কাজ করতে পারে না। কোনো রকম দরজাটা যদি ধাপ কইরা খুলে তাহলে আলমারিতে গিয়ে বাড়ি লাগে। ওদের কাজ তো মনে করেন আস্তে, ওরা কাজ করতে পারে না, ওরা তাড়াতাড়ি করে সব কিছু। তো দরজাটা যদি পোলাপানে মনে করেন জোরে করে খুলে না, ওই আলমারিতে গিয়া ধাক্কা লাগে। তো এইভাবে আলমারিটা নষ্ট হয়ে যাবে, ভাঙ্গা যেতে পারে, ঠিক আছে? তো এইখানে আমার মনে হয় জায়গাটা ভালো হয় না আলমারিটা রাখার। এইখানে রাখলে ভালো হতো। এই চেয়ার আর এই যে মিররটা একটা সরাইয়ে ফেললে আমার মনে হয় আলমারিটা এইখানে রাখলে ভালো হতো। হ্যাঁ, এইখানে রাখছে কি কইতাম, ভালো হয় নাই। আমি পরে কমুনি, পরে বাসায় আর আসলে আমি বলবো যে আলমিরাটা এইখানে রাখলে ভালো হতো। দেখি কি করে, কারণ আমার ওইখানে রাখাটা পছন্দ হচ্ছে না। এই জন্য বললাম। তো এই যে সবাই চলে গেছে, আমি এখন এই ঘরটা গুছায় নিব। তারপরে আপনাদের সাথে এর আগে আমি একটু কিছু কথা বলি, তারপরে ঘরটা গুছায় নিই। আমি আলু, বেগুন, তারপর কি বলে টমেটো, লাউ সব কিছু মিলাইয়া মুরগির মাংস রান্না করতেছি। এখানে আমি চিংড়ি মাছের শুটকি বের করে নিছি, এগুলো আমি এখন গরম গরম পানিতে ভিজায় রাখবো কিছুক্ষণ। ভিজতে থাকুক। এখন আমি আজকে চিংড়ি মাছ রান্না করব, মাছ না শুটকি, যেটাই হোক।
আমি এখানে পেঁয়াজ নিছি একটা, এই যে ভেন্ডি আর আলু দিয়ে রান্না করব চিংড়ি মাছের শুটকি। কয়েকটা কাঁচামরিচ নিছি, তো এগুলো এখন আমি ধুইয়া কাইটা নিব। এখানে তরকারি এখনো কষাইতেছি, কষানো হয় নাই। লাল টকটকা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন। এরা লাল ছাড়া তরকারি খায় না। এই যে টমেটো পেস্ট দেই যে, এর জন্য লাল হয়ে যায়। আর এখানে বসাইছি হচ্ছে আমার তরকারি। আমি হলুদ কম দিয়েছি, সাদা সাদাই রান্না করব। প্রথমে ভাবছিলাম আলু দিয়ে আর হচ্ছে এই ভেন্ডি দিয়ে রান্না করি। ভেন্ডি আমার অনেক বেশি পছন্দের একটা সবজি। পরে ভাবলাম যে একটা বেগুন দেই, আরো ভালো হবে, এই জন্য একটা বেগুন দিলাম। কষাইতেছি এখন। আর শুটকি এরকম মিক্স করে সবজি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই যে আমার রান্না শেষ, একটু ঝোল ঝোল রাখবো। কারণ পরে আবার গরম করলে পরে দেখা যাচ্ছে ঝোল থাকবে না। আর আমি তো এগুলো একবারে খায় শেষ করতে পারবো না, 2-3 দিন খাবো। খালি 2-3 দিন রেখে রেখে গরম করে করে লাঞ্চ করার পরে লাঞ্চ যখন দুপুরে খাবার খাবো তখন খাবো আর কি। হয়ে গেল রান্না। এই যে দেখেন তরকারি কেমন হয়েছে সবাই জানাবেন, ঠিক আছে? এই তো রান্না শেষ করলাম। এখানে এই যে একটা হটপট নিয়েছি, হটপটে বাইরে রাখি। ম্যাডামরা কখন আসে ঠিক নাই, আয়সা পড়বে মনে হয় দুপুরের খাবার টাইমে আয়সা পড়বে, কারণ আয়সা লাঞ্চ করবে তো। টাকা থাকলে জিনিস কিনতে কি সময় লাগে বলেন? এদের তো জিনিস মনে করেন যে যাইব একটা জুড়ি নিয়া দেখবো আর জুড়িতে লইব, টাকার চিন্তা করব না। তারপরে দাম কত হেডাও দেখবো না, জিনিস ভালো না খারাপ এটাও দেখবো না, খালি দেখবো আর জুড়িতে উঠাইব, এই আর কি। এই দেশে মার্কেট করতে সময় লাগে না। ম্যাডামরা যায় দাবদুব করে কিনা নিয়ে আইসা পড়ে। আমরা তো একটা জিনিস দেখি ভালো না খারাপ তারপরে কিনি, তাই না? কিন্তু আমার ম্যাডাম ওগুলা করে না। একটা জামা ঝুলানো থাকলো, আমরা ওইটা হ্যাঙ্গারে থেকে খুইলা দেখবো যে ওইটা প্যান্টটা ঠিক আছে কিনা কিংবা জামাটা ঠিক আছে কিনা, হেরা ওগুলা দেখবো না। দেখলো হ্যাঙ্গারে বাজানো পছন্দ হইলো, নামায়া নিয়ে নিল। আমি এগুলো আমি আমার ম্যাডামরা দেখি, যখন সাথে যাই না তখন দেখি এরকম করে শপিং করে, ধাপধুপ করে শপিং করে। এই জন্য ওই যে আমি মার্কেটে গেলে না দেখা যায় আপুরা বলেন যে একটু আস্তে আস্তে ঘুরাই ঘুরে ভিডিও করতে, হাতে সময় থাকে না, কি করবো? এর জন্য তাড়াহুড়া করে আমি ভিডিও করি, কারণ আমার ম্যাডামে ধাপধুপ করে কিনা আবার ধাপধুপ করে আইসা পড়ে, বুঝছেন? ওরকম সময় থাকে না। এই জন্য আমি মনে করেন যে একদম আস্তে আস্তে ধীরে ধীরে দেখাইতে পারি না, বুঝছেন? এই হলো সমস্যা। পরে বাসায় আনার পরে যদি দেখে যে সিরা কিংবা সেলাই খোলা, ওইভাবেই ফালাই থুয়া দিব, নাহলে ফালাই দিব। ওগুলো আর এদেশে তো সিস্টেম নাই যে যেটা একবার কিনা বাসায় নিয়ে আইবো ওইটার চেঞ্জ করার সিস্টেম নাই, বুঝছেন? এই জন্য যাই হোক, এই তো তরকারি আর ওই যে ভাত রান্না বান্না শেষ। এখন কিছু এই যে
পাতিলটা ধুয়ে ফেলবো, তাইলে হয়ে যাবে। আর রান্নাঘরটা মুইসা ফেলবো। আর ওই যে আমার সাথে ফয়সাল, ফয়সাল অনেক হ্যাপি। ওই হাসলাম, হ্যাপি ফয়সাল, আর ইউ হ্যাপি? ফয়সাল সবাই বাই বাই, সবাই বাই বাই, সবাই বাই বাই, হে হে সবাই বাই বাই, সবাই 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 বাই বাই। ওই যে আমি হাত দিয়ে এরকম এরকম দেখাই দিতেছি না, ওই এরকম এরকম করলো। ফয়সাল, ফয়সাল একটু আগে মানে হ্যাপি ছিল অনেক, হাসাহাসি করতেছে একা একা বৈশা বৈশা। পরে আমি ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ আপনারা তো অনেক ভালোবাসেন ফয়সালকে। একটা ভিডিওতে না দেখলেই বলেন যে ফয়সাল কই, ফয়সালকে না দেখান না কেন, ফয়সালকে না দেখালে আপনার ভিডিও ভাল লাগে না। ফয়সালকে বেশি বেশি দেখেন আপনারা। ফয়সাল, ফয়সাল একটু পরে লাঞ্চ, একটু পরে খাওয়ার সময় হইলে ম্যাডামরা যদি না আইসা পৌঁছাইতে পারে তাহলে ও কান্না করবো, চিল্লাচিল্লি করবো, আমি জানি। যদি দেখি কান্না করে তাহলে ওরে খাবার দিয়া দিমু, একাই খাইবো না, ও সমস্যা নেই। হেরা গেছে কেনাকাটা শেষ করে সে আসবে, আইসা পড়বে 1-1:30টার সময় আইসা পড়বে। বাসার থেকে বের হয়েছে 8টার সময়, 8টার আগে বের হয়েছে, 7:45টার সময় বের হয়েছে, আইসা পড়বে। এখন 1টা বাজে না এখনো। তো আমার রান্না বান্না কাজ কাম শেষ, আমিও ফয়সালের সাথে বসে আছি। এখন ম্যাডাম আসার আগ পর্যন্ত ফয়সালের সাথে আমি এভাবে বসে বসে ফয়সালকে পাহারা দিব। ফয়সাল সবাই বাই বাই, সবাই বাই বাই, বাই বাই ফয়সাল, সবাই বাই বাই, সবাই বাই বাই, সবাই হ্যাঁ বাই বাই। বুঝে না।